আমরা যা আছি আর যা হতে চলেছি তার মাঝের সময়টা বেশ অস্বস্তিকর হয়। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে যাই করছেন কখনোই কিছুতে সন্তুষ্টি পাচ্ছেন না? ভেতরে যেন একটা আগুন জেগেছে যেটা আপনাকে আগের মতো থাকতে দিচ্ছে না। আগের অবস্থায় আপনি আর নিজেকে কমপ্লিট ফিল করছেন না। বাইরের সব ঠিক রয়েছে, কিন্তু আপনার ভেতরে অদ্ভুত একটা টান। আগের আনন্দ আর আগের মতো লাগছে না। পুরনো অভ্যাসে তৃপ্তি পাচ্ছেন না। সাধারণ জীবন চলছে, কিন্তু কোথাও মনে হচ্ছে আরও কিছু আছে, আরও কিছু একটা যেন আমি খুঁজছি, গভীর কিছু আছে। যদি এরকম অনুভব করে থাকেন তাহলে হয়তো আপনার ভেতরে সেই খোঁজের আগুন জ্বলে উঠেছে, যেটাকে আপনি বিভিন্নভাবে পূর্ণ করার চেষ্টা তো করছেন, কিন্তু পূর্ণ কোনো মতেই করতে পারছেন না। আর সেই আগুনের এক অসাধারণ ব্যাখ্যা দিয়েছিলেন শ্রী শ্রী আনন্দময়ী মা। তিনি বলছেন, যখন একটা ঘরে আগুন লাগে তখন তা থামে না যতক্ষণ না সব দাহ্য বস্তু পুড়ে ছাই হয়ে যায়। ঠিক সেরকমভাবেই যখন সত্যিকারের সাধনা শুরু হয় তখন তা আর থামানো যায় না, বরং দিনে দিনে সেটা আরও তীব্র হয়, আরও গতি বৃদ্ধি পায় এবং সাধককে তার নিজস্ব আলোক প্রাপ্তির পথে দ্রুত এগিয়ে নিয়ে যায়। এই উপমার ভেতরে আধ্যাত্মিক জীবনের এক বিরাট সত্য লুকিয়ে আছে। আমরা সাধারণত ভাবি সাধনা মানে আমি সিদ্ধান্ত নিলাম, আমি শুরু করলাম, আমি চালালাম, আমি থামালাম। কিন্তু মা দেখাচ্ছেন সত্যিকারের সাধনা কেবল আপনার করা কোনো কাজ নয়, এটা আপনার ভেতরে জেগে ওঠা একটা শক্তি। যেমন আগুন জ্বললে সে নিজে কাজ করে, তেমনি সত্যের ডাক জেগে উঠলে মানুষকে ভেতর থেকে সেটা বদলাতে শুরু করে। এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, সত্যিকারের সাধনা কাকে বলে? সব ধর্মীয় কাজই সাধনা নয়। শুধু নিয়ম পালন, শুধু বই পড়া, শুধু আলোচনা, শুধু বাহ্যিক রীতি, এগুলো প্রস্তুতি হতে পারে, চর্চা হতে পারে। কিন্তু সত্যিকারের সাধনা শুরু হয় যখন মানুষ সত্যকে প্রয়োজন হিসেবে অনুভব করে, যখন ঈশ্বর চিন্তা শখ নয়, তৃষ্ণা, যখন জপ কর্তব্য নয়, আশ্রয় হয়, যখন ধ্যান অভ্যাস নয়, অস্তিত্বের প্রয়োজন হয়। সেই মুহূর্ত থেকেই আগুন জ্বলে ওঠে। একবার ভাবুন তো, আগুন কাকে পোড়ায়? যা দাহ্য তাকেই। তেমনি সাধনার আগুন কাকে পোড়াচ্ছে? অহংকার, ভ্রান্ত পরিচয়, আসক্তি, ভয়, অলসতা, আত্মপ্রবঞ্চনা, মিথ্যা ভরসা, এই সব কিছুকে। এই কারণেই সাধনার পথে অনেক সময় অস্বস্তি আসে। পুরনো অভ্যাস ভাঙছে, সম্পর্ক বদলে যাচ্ছে, আনন্দের সংজ্ঞা বদলে যাচ্ছে, একাকিত্ব আসছে, প্রশ্ন আসছে, ভেতরের লুকোনো দুর্বলতা সামনে আসছে, চারপাশ থেকে অনেক মিথ্যে সরে যাচ্ছে। অনেকেই তখন ভয় পান, আমি কি পিছিয়ে যাচ্ছি? না, অনেক সময় এগুলো পোড়ার লক্ষণ। কাঠ আগুনে গেলে শব্দ হয়, ধোঁয়া হয়, তাপ হয়, তেমনি সংস্কার পুড়লে মনেও আলোড়ন হয়। এখানে শ্রী আনন্দময়ী মায়ের আরেকটা বাণী মনে করানোর খুব দরকার। অনেক পাপড়ি ঝরে যাবে, শেষে শুধু তিনি থাকবেন। অর্থাৎ যা মিথ্যা তা ঝরবে, যা সত্য শুধু সেইটুকুই পড়ে থাকবে। এখন মা বলছেন, এই আগুন শুধু থামে না তাই নয়, বরং দিন দিন তীব্র হয়। কেন? কারণ সত্যিকারের সাধনায় সামান্য স্বাদ পেলেই মানুষ বুঝতে শুরু করে বাইরের আনন্দ সীমিত। নাম জপে একটু শান্তি, ধ্যানে একটু নীরবতা, সমর্পণে একটু হালকা ভাব, সৎসঙ্গে একটু ভালো লাগা, এই সামান্য অভিজ্ঞতাগুলোই মানুষকে আরও গভীরে ডাকতে শুরু করে।
যেমন কেউ সমুদ্রের জল এক ফোঁটা চেখে বুঝতে পারে এখানে অসীম কিছু আছে, তখন সে কিন্তু আর পুকুরে সন্তুষ্ট হতে পারে না। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে ভাবেন আমি কেন আগের মতো আনন্দ পাচ্ছি না, হয়তো কারণ আপনি বদলে যাচ্ছেন, হয়তো আপনার ভেতরের রুচি বদলে যাচ্ছে, হয়তো যা আগে টানতো এখন সেটা যথেষ্ট হচ্ছে না। এটা শূন্যতা নয়, উচ্চতর আহ্বান, এটা রূপান্তর। এর গভীর মিল পাওয়া যায় ভগবদ্গীতার সেই বাণীর সঙ্গে, যেখানে বলা হয়েছে যে উচ্চতর আনন্দ লাভ করে সে নিম্নতর আনন্দ আর নিতে পারে না, তার আর সেটা ভালো লাগে না। অর্থাৎ জোর করে ত্যাগ নয়, বড় কিছু পেলে ছোট কিছু নিজে থেকেই ঝরে যায়। এখন আরেকটা অসাধারণ অংশ, মা বলছেন সাধককে তার নিজস্ব পথের স্রোতে ঠেলে নিয়ে যায়। এখানে বিশাল শিক্ষা আছে। সবার পথ এক নয়। কারো পথ ভক্তি, কারো পথ জ্ঞান, কারো পথ কর্ম, কারো পথ নাম জপ, কারো পথ নীরব ধ্যান, কারো পথ সেবা, কারো পথ প্রেম। তাই নিজের পথ অন্যের সঙ্গে তুলনা করলে বিভ্রান্তি বেড়ে যায়। কেউ ঘন্টার পর ঘন্টা ধ্যান করতে পারেন, আপনি পারেন না। কেউ ভক্তিতে কাঁদে, আপনি কাঁদেন না। কেউ সেবায় আনন্দ পায়, কেউ নিঃসঙ্গতায়। সমস্যা নেই, আগুন নিজে জানে সে কোন জিনিস কিভাবে পোড়াবে। আপনার ভেতরের পথও আপনাকে খুঁজে নেবে যদি আপনি ঈশ্বর চেতনায় থাকেন। এই জায়গায় গুরুর ভূমিকা গভীর হয়ে যায়। সত্যিকারের গুরু মানুষকে নিজের স্বভাবের সঙ্গে মিলিয়ে পথ দেখান, সবাইকে একই ছাঁচে ফেলে দেন না। এই শিক্ষা উপনিষদের সেই ধারণার কথা মনে করায়, সত্য এক, পথ বহু। অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবেরও সেই একই কথা, যত মত তত পথ। এখন বাস্তব জীবনে এই জ্ঞানের, এই চেতনার প্রয়োগ আনব কিভাবে? প্রথমত, যদি দেখেন আগের কিছু অভ্যাস নিজে থেকেই ঝরে যাচ্ছে, ভয় পাবেন না। নিজেকে মনে করান যে আপনার সামনে আরও সুন্দর একটি শুরু আসতে চলেছে। দ্বিতীয়ত, যদি ভেতরে সত্যের টান অনুভব করেন, তাকে দমন করবেন না, ঈশ্বরের নাম করুন। সময় পেলে দেখব, এভাবে পিছিয়ে দেবেন না। ভেতরের খালি ভাব ক্রমশ বাড়তে থাকবে এতে। তৃতীয়ত, প্রতিদিন একটু নিয়মিত জপ, ধ্যান, প্রার্থনা করুন। আগুনকে জ্বালানি দিন। চতুর্থত, নিজের পথ চিনুন। আপনার কি নামে টান তৈরি হয়, নাকি চুপ করে একভাবে কোনো রকম চিন্তা ছাড়া বসে থাকতে ইচ্ছা করে? বসে বসে কখনো কোনো ঈশ্বরের কথা চিন্তা করতে ইচ্ছা করে, সেটাও তো একটা সাধনার পথ। আপনার কি মানুষের কোনো রকম স্বার্থ ছাড়া সেবা করতে ভালো লাগে? তাহলে সেটাও আপনার সাধনার পথ। আপনার কি ঈশ্বর সম্পর্কে পড়াশোনা করতে ভালো লাগে, ভক্তিগীতি ভালো লাগে? তাহলে সেখান থেকেই শুরু করুন। পঞ্চমত, যখন আপনি একটা পথে রয়েছেন, অর্থাৎ অনেক কিছু আপনার ভেতরে আস্তে আস্তে পুড়ছে, যা পুড়ে যাচ্ছে তা খারাপই পুড়ছে, তাই ধৈর্য ধরুন। সেই দহন জ্বালাটা অন্তরে সহ্য করুন। অস্বস্তি মানেই ভুল নয়। ষষ্ঠত, তুলনা বন্ধ করুন। অন্যের অভিজ্ঞতা আপনার মাপকাঠি নয়। এখন একটা কঠিন সত্য, অনেক আগুন জ্বলে উঠতেই দেখা যায় জল পড়ে যাচ্ছে। কিভাবে? অতিরিক্ত ভোগে আপনি নিজেকে নিমজ্জিত করে দিচ্ছেন। সত্যের এই যে আকাঙ্ক্ষা, সেটাকে এড়িয়ে যাচ্ছেন, নিজেকে ব্যস্ত রেখে দিচ্ছেন অন্য কাজে। অহংকারকে আস্ফালনের মতো করে সব জায়গায় সরিয়ে দিচ্ছেন। পুরনো পরিচয় আঁকড়ে ধরছেন। তাই ভেতরের ডাককে সম্মান করা খুব জরুরি। এখন একটা গভীর প্রশ্ন, আপনার ভেতরে আগুন জেগেছে নাকি ধোঁয়া? ধোঁয়া মানে এখানে এখনো অনেক পথ যাওয়া বাকি আছে।
ধোঁয়া নিভে যায়, আগুন কিন্তু ভেতরে জ্বলতে থাকে, সেটার তীব্রতা আরও গভীর। আলোচনা আছে, পরিবর্তন নেই, ভিডিও আছে, অনুশীলন নেই, ইচ্ছে আছে, নিয়ম নেই। অর্থাৎ এবার কিন্তু আপনাকে বদলাতে হবে। আগুন মানে আপনি বদলাতে শুরু করেছেন, একটু বেশি সত্যের দিকে ঝুঁকে পড়ছেন, নম্র হচ্ছেন, কম প্রতিক্রিয়াশীল হচ্ছেন, বেশি করে ঈশ্বর চিন্তায় রয়েছেন, একটু বেশি করে নিজের ভেতরে ফিরে আসছেন। এটাই চিহ্ন। শেষে একটা কথা, সত্যিকারের সাধনা শুরু হলে তাকে থামাতে হয় না, তাকে রক্ষা করতে হয়। একটা চিন্তাশীল, সৎ আচারপূর্ণ জীবনকে রক্ষা করাটাও বিশাল বড় কর্তব্য। যেমন ছোট আগুনকে বাতাস, কাঠ, যত্ন দিলে সেটা বড় হয়, তেমনি সাধনাকেও সময়, সৎসঙ্গ, নামজপ, সততা, সদাচার, সৎচিন্তা, সমর্পণ দিয়ে বড় করে তুলতে হয়। আর যদি আপনার ভেতরে একটু টানও থাকে তাহলে সেটা অবহেলা করবেন না। সেই ছোট্ট স্ফুলিঙ্গই একদিন জীবন আলোকিত করতে পারে। আজ থেকেই শুরু করুন। 5 মিনিট নীরব বসুন, 108 বার নাম নিন। সবার আগে শ্বাসের কাছে ফিরে যান। শ্বাসের ওঠা নামা, চিন্তাদের আসা যাওয়া কিছুক্ষণ দেখুন, তারপর আস্তে আস্তে নামে প্রবেশ করুন। একটা সত্য কথা লিখুন, একটা অহংকার ছেড়ে দিন। নিজেকে বড়াই করবেন না লোকের সামনে, এটা আপনার অজ্ঞানতাকে প্রমাণ করে। একটা আসক্তিকে প্রশ্ন করুন, দেখবেন আগুন নিজে নিজে পথ দেখাতে শুরু করেছে। যদি এই ধরনের গভীর আধ্যাত্মিক আলোচনা, শ্রী শ্রী মা আনন্দময়ীর বাণী, সাধনার বাস্তব পথ, জপ ধ্যানের শক্তি, গীতা উপনিষদের আলোকে জীবন বদলানোর জ্ঞান আপনার ভালো লাগে, তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, কমেন্টে আমাকে জানান আপনার ভেতরে আজ আপনি কোন আগুন লক্ষ্য করতে পারছেন। হয়তো সেই উত্তরই আপনার আলোকযাত্রার শুরু ঘটিয়ে দেবে।